পেপার পত্রিকা খুললেই পাওয়া যায় এখনো হামে মারা যাচ্ছে রোগী। বিভিন্ন হসপিটালে কান্নার মিছিল, কান্নার স্লোগান। কেন এই হামে রোগী মারা গেছে? এগুলো কি আমরা যারা চিকিৎসক আছি আমাদের অবহেলার জন্য মারা গেছে, না রোগীর অবহেলার জন্য মারা গেছে? না আমরা ডাক্তাররা তো কেয়ার করি, রোগীদেরকে কেয়ার করি, তারপরেও কেন ছোট ছোট শিশুরা এই হাম বা রুবেলায় মারা যাচ্ছে? এ ব্যাপারে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। আলোচনাটি মনোযোগ সহকারে শুনুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। যে কোনো একটা সার্চ ইঞ্জিনে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করব হাম রোগে মৃত্যু ঠেকানোই যাচ্ছে না। এ যেন এক চ্যালেঞ্জ আমাদের জন্য। এই ত্রুটিটা কোথায়? ডাক্তারদের না রোগীদের? এখানে যৌথভাবে ত্রুটি আছে। হ্যাঁ, বিগত সরকার এই যে হাম বা রুবেলা ভ্যাকসিন, এগুলো কিন্তু বিগত সরকার কিন্তু এগুলো দেয় নাই, যার পরিপ্রেক্ষিতে এই হামের প্রকোপটা বেশি। আর হাম হলে এটা ভাইরাস জনিত রোগ। আমি একাধিক ভিডিও করেছি, রুবেলা ভাইরাস দিয়ে হয়। কিন্তু আপনি রুগীর গার্ডিয়ান, আপনি রুগীটাকে নিয়ে যান পেডিয়াট্রিক ইউনিটে। কেন ওখানে নিয়ে যাচ্ছেন? এতটা জটিল তো হয় নাই। এই হামের চিকিৎসাটা তো আপনি বাসায় বসেও করতে পারেন। ওকে খাবার স্যালাইন খাওয়াইলেন, একটু যত্ন নিলেন, ওকে আমাদের গাইডলাইন অনুযায়ী ওকে ভিটামিন এ ক্যাপসুল খেতে দিলেন। যে নিয়মে আমরা ভিটামিন এ ক্যাপসুল খাইতে দেই, এই নিয়ম অনুযায়ী ভিটামিন এ ক্যাপসুল খাওয়ালেন, আস্তে আস্তে করে হাম ভালো হয়ে যাবে। কিন্তু আপনি গাদাগাদি করে পেডিয়াট্রিক ইউনিটে ভর্তি করেন, ওখানে হামের রুগী গাদাগাদি করতে আছে, ওখানে পরিবেশটা তত ভালো না, অক্সিজেন পাচ্ছে না। আমরা ডাক্তাররা ওখানে গেলে অধৈর্য হয়ে যাই, মাথা ঘুরায়, অক্সিজেন পাচ্ছি না। সিটে রুগী, ফ্লোরে রুগী, বারান্দায় রুগী, একটু হাঁটাহাঁটি করবো সেই সুযোগ আমাদের নাই। সুতরাং আপনাদেরকে বুঝতে হবে, একজন ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি বাসায় বসেই তো এর চিকিৎসাটা করতে পারেন। কেন আপনি হসপিটালে যাইয়া আরও অসুস্থ হয়ে যান? আর এই সময় রুগীর ইমিউনি সিস্টেম বিল্ড আপের জন্য যদি বাচ্চার বয়স 6 মাসের বেশি হয়ে থাকে, অতিরিক্ত খাবার দিবেন। 6 মাসের কম হলে বারে বারে ব্রেস্ট ফিডিং করাবেন। এতে বাচ্চা সুস্থ থাকবে, বাচ্চার মনও ভালো থাকবে। একটা সময় আছে হাম বা রুবেলা এমনি এমনি ভালো হয়ে যাবে, কোনো ঔষধের দরকার নাই। অনেকে আছেন ফার্মেসি থেকে অ্যান্টিবায়োটিক কিনে নিয়ে আসছেন, বাচ্চাদেরকে অ্যান্টিবায়োটিক খাওয়াচ্ছেন। এইটা চরম ভুল করছেন। এখানে অ্যান্টিবায়োটিকের কোনো ফাংশন নাই। যেহেতু আপনি জানেন যে এটা ভাইরাসের এগেনস্টে কোনো অ্যান্টিবায়োটিক নাই। তবে ডাক্তার যদি প্রয়োজন মনে করে তাহলে তাকে অ্যান্টিহিস্টামিন দিতে পারে, কিছু ভিটামিন দিতে পারে, কিছু প্যারেন্টাল নিউট্রিন দিতে পারে, বাচ্চাকে আরও কিছু আনুষঙ্গিক ওষুধ দিতে পারে। কিন্তু ডাক্তাররা এই সময় অ্যান্টিবায়োটিক দিচ্ছে না। বলবেন তো বাচ্চার জ্বর বেশি, তো ঠিক আছে, জ্বরের জন্য
অ্যাসিটামিনোফেন দেওয়া যেতে পারে, এতে জ্বর কমে যেতে পারে। হাম সম্পর্কে আপনি আমার এই ভিডিওতে আপনি কমেন্ট করুন, আমি আপনাকে জানিয়ে দেব যে আপনার করণীয় কী। থ্যাংক ইউ অল।